প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরাবরই যিনি প্রকৃতি নিয়ে কবিতা রচনা করেন, পাঠকদের হৃদয়ের মাঝে যিনি জায়গা করে নিয়েছেন, আমাদের প্রকৃতির কবি লোকমান হোসেন। আমি লোকমান ভাইকে আজকের কবিতায় ৪৫তম কবিতা আসরে তিনি কবিতা নিয়ে আসছেন। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমাদের লোকমান ভাই, প্রকৃতির কবি লোকমান হোসেন কবিতা পাঠ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে ৪৫তম আসর কবিতার ধূমকেতু সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই কবিতা আসর শুরু হয়েছে। আমাদের যিনি প্রধান মুরব্বী শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সামাদ ভাই, উনি আমাদের মাঝে নাই। উনি কানাডা প্রবাসী। কানাডায় যেতে হয়েছে ওনাকে। গত ২১ তারিখে উনি কানাডায় পাড়ি জমিয়েছেন। আশা করছি উনি অতি সত্বর আমাদের মাঝে হাজির হবেন। তো সেই পর্যন্ত আমরা তার আসার অপেক্ষায় থাকি আর তার জন্য দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার উপস্থিত হন। আজকে আমার যে কবিতা তার নাম সুখ শান্তি। আমি শেখ লোকমান হোসেন। বলতো দেখি এই পৃথিবী কেমন লাগে তোর, আধার কেটে আলো মেলে যখন আসে ভোর। আজান শুনে ঘুম ছাড়িয়ে খোদার প্রেমে অজু, কদম ফেলে মসজিদে যাস, নামাজে হোস রিজু। শীতের হাওয়ার পরশ পেয়ে কাঁপন লাগে গায়ে, সূর্যি মামা বলে ডেকে আয় রে কাছে আয়। খেজুর রসের ভিজে পিঠে রোদে বসে খেতে, বছর ঘুরে আসে ফিরে মধুর স্বাদ দিতে। ফুলের শোভা ছড়িয়ে যায় ফাগুন গাছে গাছে, গানের পাখির মধুর সুরে হৃদয় মন নাচে। ফলে ফলে বৃক্ষ সাজে নানান রং মিলে, জামাই ষষ্ঠী ঘরে ঘরে মধু মাস এলে। গ্রীষ্ম দেয় তাপের দহন, ঘেমে থাকা সারাক্ষণ, মাঝে মাঝে দক্ষিণ হাওয়ায় জোড়ায় তনু মন। বৃষ্টি ঝরা সারা বেলা কদম ফুলের হাসি, মাছ ধরা আর বল খেলায় আনন্দ রাশি রাশি। এই ধরনের কত মায়া জীব জগতের পরে, সৃষ্টিকুলের সেরা মানব স্বস্তি দেয় না তারে। এতই যদি মায়া তবে ধ্বংসলীলা কেন, যুদ্ধ করে টিকে থাকায় জীবন যেন তেন। ধরণী আর মা জননীর কষ্টে জীবন গাথা, শান্তি সুখে ভরা হলো মায়ের কোলে মাথা। ধন্যবাদ। সুন্দর একটি কবিতা, সুখ শান্তি। আসলে পৃথিবীতে সুখ এবং শান্তি দুইটাই আমাদের দরকার। এবং কবি শেষের দিকে একটু আক্ষেপ করে বলছে, এত সুখ দিলা কেন এ ধরার থেকে। হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাচ্ছি লোকমান ভাইকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। তাকে তার সুস্থতা এবং স্বরচিত কবিতা, তার সুস্থতা কামনা করছি। আগামীতে পাঠকদের উদ্দেশ্যে আরো সুন্দর কবিতা নিয়ে আসবেন। ধন্যবাদ।